আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি বন্ধুরা। আর এখন বাজে তোমার সন্ধ্যা 6টা। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো তোমরা কিন্তু একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকাল থেকে আর ভিডিও শুরু করিনি, ঠিক আছে। কালকে যাব বাড়ি, তো আজকে যাচ্ছি এক মাসির বাড়ি। ছোটো মেয়ে বারবার বলছে মা চলো একটু ঘুরে আসি। আর বেরোতাম অনেকক্ষণ আগেই, বৃষ্টি নেমে গেল, ভালোই বৃষ্টি পড়লো। এখন বৃষ্টিটা কম আছে, তো রেডি হয়ে নিলাম, এখন যাব। তো বন্ধুরা, মাসির বাড়ি গিয়ে কী করবো না করবো সবটাই থাকবে আমার ভিডিওতে। তো তোমরা আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। যাবা না? চলো। কি করবো এত বসে? চলো চলো চলো, ঘুরে আসতা। কতক্ষণ? বেশিক্ষণ থাকবো না, আমি যাবো না। ঠিক আছে। হাই সৃষ্টি। তো বন্ধুরা, আমরা সবাই রেডি, বেরোচ্ছি এখন। মেঘ আছে আকাশে, কখন যে আবার বৃষ্টি নামে। মা রেডি হচ্ছে, হোক। ও তালা মারা তো, চাবিটা তো বন্ধুরা, আমরা মোটামুটি সবাই রেডি। আর এদিকে আমার সিস্টিমাও রেডি হয়ে গেছে, আর পিছনে দেখো বড় মেয়ে আর মা আসছে আর কি, মা রেডি হচ্ছে, ঠিক আছে। আর পুরো দেখো আকাশটা মেঘ করে আছে, বৃষ্টি নামবে নামবে ভাব। দুপুর থেকে ভালোই বৃষ্টি হলো, প্রচুর বৃষ্টি হয়েছে। আর এখন মেঘ করে আছে, মাসির বাড়ি পৌঁছে যায়, তারপরে আবার বৃষ্টি নামুক। আচ্ছা তোমরা বলো, আমাকে ভালো লাগছে? ভালো লাগছে। আর কালকে এই টাইমে বাড়িতেই থাকবো, কারণ সকাল সকালই রওনা দিব, ঠিক আছে। সকাল বলতে 12:30? 12:30টায় বাস আছে। চুপ লেগেছে, ঘুমাই ঘুম। চাবিটা দিয়া বাবা, যা। মা আসুক, ততক্ষণ আমরা বাইরে গিয়ে দাঁড়াই। বাবা এটা উঠাতো বাবা। চলো যাই, মাসির বাড়ি গিয়ে কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, বুঝছো। বাইরে ঠান্ডা ঠান্ডা আছে, বাড়িতেই যত গরম বল। হ্যাঁ। মেঘ হয়ে আছে, পুরো বৃষ্টি নামবে নামবে হবে। মা আমি চললো। মেডিকেল মোটে যদি নামতাম না আমরা, তাহলে 80 টাকা নিত, ঠিক আছে। ওখান থেকে আবার 20 টাকা করে নিত, তাই কত হতো? 160 টাকা। আর আমি আসতে হতো তাহলে। তো বন্ধুরা, আমরা মাসির বাড়ি চলে আসলাম, ঠিক আছে। আসুক, বেল বাজানো হলো, এই তো।
কেমন আছিস? হ্যাঁ আমি ভাবতে পারিনি তোমরা আসবা। কেমন আছিস বল। এই তো ভালো। ভালো আছিস? হ্যাঁ চলে এসছি। কি গো বৌদি? কে বিশদ মাছ? তো বন্ধুরা মাসির বাড়ি চলে এসেছি, চলো মাসির সঙ্গে গিয়ে একটু দেখা করে আসি। দিদুল চলে আসছি। আমরা রায়গঞ্জ থেকে মাসি পূজা দিচ্ছে। আচ্ছা আচ্ছা। সন্ধ্যাবাতি দিচ্ছ? হরে কৃষ্ণ। মাসি পূজা দিচ্ছে, প্রসাদ দিল, প্রসাদ খেলাম। মাসি পুজো দিয়ে আসুক, ততক্ষণ একটু বসি। দিনে দিনে আসলে আরো ভালো হতো, অনেক ফুল গাছ টাছ ছিল, সবই তোমাদেরকে দেখাতে পারতাম। এই তো বৌদিও নিজের ঘরে আছে, পরে বৌদির ঘরেও যাব। একদম উজ্জ্বল হবে শাড়িটা, নতুন লাগবে। আমার তো এখন পরারই টাইম পাই না, শাড়িগুলো আছে। বলে কি পড়তে পারবা? বাহ, শাড়িটা খুব সুন্দর তো। তো আমি বললাম কি এটা শাড়ি আমি পরবো, আমি তো বলবে না কেন কিছু পরবে যে ফাংশন কেন, এই যে পিঙ্কিদের মেয়ের কত জামা আমি চাইনি না, পরে না আমার কত মেয়েগুলো। ইয়ে ফাংশন টাংশনে যায়, বলে কি মাসি ওই শাড়িটা ভালো লাগছে, তখন নিবি? মা তাকাও। বলে কি তুমি পরবা না? আমি বলছি, তুই নিলে নি, মেয়ে পড়লে মার মন হয় হালাতে টসুকে নিচে রাখবি। ভারী বলতে আমি এখন না আয়রনের মতো হয়ে যাবে শাড়িটা, যখন পরে বাড়াবি না মনে হবে কি একদম নতুন শাড়িটা। তো বন্ধুরা মাসির সঙ্গে অনেকক্ষণ গল্প গুজব করলাম, আর মাসি গেল এখন চা বানাতে। আর নিচেও যাব, নিচে বৌদি আছে একটু রেস্ট করছে, তারপরে নিচে বৌদির সঙ্গে একটু গল্প করবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, একটু মাসিদের সঙ্গে গল্প করে নিই, পরে আবার আসছি। বললাম কি যে মামা থাকে না, বলে কি মা আমি থাকি না। আসলাম মাসি, যাইও তুমি রায়গঞ্জে। এখানে সিটি অটো দাঁড়াবে বা টোটো, হ্যাঁ ওই বলে দিলাম ওখানে নামাই ঠিক আছে। তোদের রোড পার। তো বন্ধুরা মাসির বাড়ি ঘোরা হয়ে গেল, এখন যাচ্ছি বাড়ি। আর এখন বাজে রাত্রি 9:30, বৃষ্টিও পড়ছে, ঠিক আছে? তো চলো তাড়াহুড়া করে বাড়ি চলে যাই, বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 10টা, এতক্ষণে বাইরে থেকে ঘুরে আসলাম, ঠিক আছে? আর এসে একটু ভালো করে স্নান করলাম, কারণ বাইরে ঝিরি ঝিরি বৃষ্টিও পড়ছিল। স্নান করতে গিয়ে মাথার চুলটা ভিজে গেল আমার একদম। আর বড় মাসির বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে আমি আরেক মাসির বাড়ি গিয়েছিলাম, সেখানে আর ভিডিও করিনি, কারণ আমার ওই মাসির বাড়ি যাওয়ার পর শরীরটা একটু খারাপই লাগছিল, তাই চুপচাপ বসেছিলাম। আর মাসিদের সঙ্গে একটু, মাসি বৌদিদের সঙ্গে একটু সময় কাটিয়ে এখন বাড়িতে আসলাম বন্ধুরা। এখন একটু বিশ্রাম নিব, আর খাওয়া দাওয়া একটু পরেই করবো, কারণ অনেক কিছুই খাওয়া হয়েছে, পেটটা ভরা ভরাই আছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। রাত্রি 12টা, মাসির বাড়ি থেকে এসে তোমাদের তখন বললাম যে একটু বিশ্রাম নিব। বিশ্রাম বলতে প্রায় 1-1.5 ঘন্টা আমি ঘুমালাম, ঠিক আছে? আর এখন বাজে 12টা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হলো।
আর খুবই ঘুম পাচ্ছে। চুল টুল কিছুই বাঁধা হয়নি এখনও, শুধু ভাতটা খেয়ে আসলাম। আর কালকে বাড়ি যাব, ব্যাগটা কিছুই গোছানো হয়নি। তো ঠিক আছে বন্ধুরা, অনেকটাই রাত হয়ে গেছে, তো সবাইকে গুড নাইট জানালাম। ঠিক আছে, সবাই পাশে থেকো, সঙ্গে থেকো। কালকে সকালে আবার আসছি। তাহলে কিছুক্ষণের জন্য টাটা, গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে দুপুর 12টা। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আজকে যাব বাড়ি, কালকে তোমাদের বলেছিলাম আজকে বাড়ি যাব। ঠিক আছে, আর ওদিকে মা ভাত রান্না করেছে, একটু ভাত খেয়ে যাই, কারণ অনেকটা পথ যেতে হবে। হ্যাঁ, 2 মেয়ে খেতে বসছে, খাক, আর আমিও খেয়ে নিই। 1:45 বাস, আর এদিকে দেখো 2 মেয়ে খাচ্ছে। সব গোছগাছ হয়ে গেছে আমার। বাবা যাবে আমার সঙ্গে বাস স্ট্যান্ডে, আর কি। ঠিক আছে বন্ধুরা, চলো, অনেক দিন ঘোরাঘুরি করলাম, যা করলাম, যেভাবে আনন্দ করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পরে আসছি। তো বন্ধুরা, বাস স্ট্যান্ডে আমরা চলে এসেছি, আর বাইরে প্রচুর রোদ। দেখো, বসে আছি, 1:45 আসবে বাস, তারপরে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আবারও চলে আসলাম তোমার সামনে। তো বন্ধুরা, শিলিগুড়ি থেকে এসেছি প্রায় 5টা বাজে, তখন বাড়িতে ঢুকলাম। ওখান থেকে এসে ভালো করে স্নান করে ঘরদোর পয়সা করে সন্ধ্যাবাতি দোকানটা খুললাম। দোকান খোলার পর চা বানালাম, চা বানিয়ে খেয়ে এখন আমি বানাচ্ছি এই যে টিফিনে চাউমিন আমার মোটামুটি বানানো কমপ্লিট। এখন 2 মেয়েকে খেতে দেবো। বন্ধুরা, চাউমিন আমার মোটামুটি বানানো হয়ে গেছে, এখন 2 মেয়েকে খেতে দেবো। আর ওর বাবা গেছে আজকে বালুরঘাটে 5টার সময়। ঠিক আছে, এখন আমরা সবাই টিফিনটা খেয়ে নিই। আমরা সবাই বলতে আমি আর আমার 2 মেয়ে টিফিন খাবো। হ্যাঁ, একটা কাপড় চোপড় এখনও বের করিনি বন্ধুরা, কালকে সব করবো। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। হ্যাঁ, আর আমার হাজব্যান্ড আসবে কালকে। আর তো বন্ধুরা, আজকের ভিডিওটা কতক্ষণের হয়েছে জানি না, কালকের ভিডিও দিয়ে আজকের ভিডিও দিয়ে একবারেই পোস্ট করব। তো বন্ধুরা, যেমনই হয়েছে ভিডিওটা তোমরা দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে অবশ্যই
সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবসময় আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। আর রায়গঞ্জে প্রচুর গরম, কয়েকদিন বাবার বাড়িতে দাদার বাড়িতে ভীষণই আনন্দ করলাম, মনটাও খুব খারাপ লাগছে। হ্যাঁ, এত আনন্দ করে একটু সময় কাটিয়ে আসার পর আবার সেই নিত্যদিনের ওই এক জীবন। আর কী করা যাবে, কালকে মেয়ে দুটোকে স্কুলেও পাঠাবো, পাঠিয়ে দিয়ে আরও যেগুলো কাজ আছে কালকে সব সারবো। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, ঠিক আছে? আজকের মতন এই পর্যন্তই। কালকে আবারও আসছে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই আমার ভালো থেকো, তোমরা সবাই তাহলে খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। চলো, টাটা, বাই, গুড নাইট। এখন আমি টিফিনটা খাবো, টিফিন খেয়ে একটু বিশ্রাম নেব। তাহলে সবাই খুব ভালো থেকো, টাটা।